এখানেও তো সভাপতি বা একজন কনভেনার টপ মোস্ট চেয়ারম্যান যে চেয়ারে বসবেন লাগবে কে, সেক্ষেত্রে তো আর এখনকার যারা আছেন তাদের মধ্যে কারোর তো পসিবিলিটি বা সেটা তো নিয়ম মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা হতে পারে কনভেনিং কমিটিতে আসতে পারে। আমিনুল ইসলাম বুলবুলের সম্ভাবনায় খুব বেশি। উনি যদি বলছেন টি-20-তে নক খেলতে আসছেন আবারও তিনি দায়িত্বে থাকতে পারেন। অনেকে প্রশ্ন করতে পারে যে তার ইচ্ছা আছে কিনা, কিন্তু আমার যতটুকু মানে আরো একটু অল্প সময়ের দায়িত্ব যদি উনি পান সেটা আমার মনে হয় না উনি না করবেন। কারণ অনেক সেঞ্চুরির কথা বলেছিলেন, তার মানে হতে পারে ট্রিপল সেঞ্চুরি তার একটা পদক্ষেপ বিভিন্ন বিষয়ে আছে। এবং তিনি আম্পায়ারদের এডুকেশনের কথা বলছেন, কোচেস এডুকেশনের কথা বলছেন, প্লেয়ারদের সাথে কথা বলছেন, গ্রাউন্ডস ফ্যাসিলিটিসগুলো বাড়ানোর চেষ্টা করছেন। সব কিছু মিলে অ্যাডহক কমিটি তিনি হয়তো এই দায়িত্বটা নেবেন। এবং মজার বিষয় হতে পারে অ্যাডহক কমিটি যে গুঞ্জনটা আমি শুনতে পাচ্ছি, একেবারে গুঞ্জন বলতে হবে, বর্তমান যে 10 জন পরিচালক আছেন তার থেকে সর্বোচ্চ 2 জন হয়তো থাকবেন। আমিনুল ইসলাম বুলবুল আরেকজন থাকার সম্ভাবনা আছে, বাকি সব নতুন মুখ হয়তো দেখা যাবে বিভিন্ন বিভাগ থেকে। সবকিছু মিলে টেলে বিভিন্ন বিভাগকে প্রতিনিধিত্ব করেন, তারা খুব বেশি নন ফেস হবেন বলে আমার যতটুকু মনে হয় না। এবং এইটাই সব থেকে বড় চমক হতে পারে যে বিসিবির এই 10-12 জনের অ্যাডহক কমিটি, যেখানে চেনা পরিচিত মুখ খুব কম, নাও হতে পারে শেষ পর্যন্ত বিসিবিতে আসলে খেলা তো অনেকভাবে ঘোরে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যে উদ্যোগগুলো নিয়েছেন বা ট্রিপল সেঞ্চুরির কথা বলেন, রুট লেভেল থেকে যে প্রক্রিয়াগুলো শুরু করিয়েছেন, ওনার থাকাটাও কি জরুরি নয় এগুলো এক্সিকিউট করতে বা এগুলোর ফল পেতে? অবশ্যই যে উদ্যোগগুলো নিয়েছেন আসলে সবার মাঝে নজরটা কাটছে, অন্তত মোটা দাগে। আপনি চিন্তা করেন যে পরিবর্তনগুলো আমরা স্বপ্ন দেখি, ক্রিকেটাররা উনি কি বলেছেন, এই প্রত্যেকটা ক্রিকেটার, লিটন দাস বলেন, মুশফিক, ওরা যত সুন্দর করে ক্রিকেটের সমস্যাগুলো বলতে পারবে আর কেউ বলতে পারবে না। তো ওরা খুব সুন্দর করে কিন্তু মার্কিং করেছে কোন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, যেমন আমাদের বিসিবির সব থেকে কম মার্কস পেয়েছে যতটুকু আমি জানি। গ্রাউন্ডসের অবস্থা খুবই খারাপ আমরা জানি। গামিনী ডি সিলভাকে নিয়ে বিসিবি সভাপতি পদক্ষেপ নিয়েছেন, আমি যতটুকু দিন তাকে নিয়ে বহিষ্কারও করেছিলেন, তারপর বিভিন্ন অনুরোধ করে তাকে হয়তো আটকানো হয়েছে। আমি জানি না গামিনী আবার ফিরবে কিনা। বিসিবি সভাপতি এই জায়গায় দাঁড়িয়েই বলেছিলেন যে গামিনী আসলে তার ব্যর্থতার কথা বলেছেন, লাল কার্ডের কথা বলেছেন, টমি হেমিং তো আসলেন, দেখা যাক শেষ পর্যন্ত তার তো ওয়ার্ক পারমিটও শেষ হয়ে গেছে। বিসিবি যার কাজে খুশি নয়, বলছে অস্বস্তি আছে, তার ওয়ার্ক পারমিট বা আবার বাড়ানোর জন্য বিসিবি আবেদন করেছে। এটা আসলে খুব অবাক বিষয়। আসলে বিসিবির সবকিছুই তো আর আমিনুল ইসলাম বুলবুলের হাতে নেই, অনেক কিছু জায়গা থেকে থাকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।